বাংলাদেশের মানুষ অনেকে আপনাকে মাস্টার মাইন্ড মনে করে। উনি নিজেই স্পষ্ট করে বলেছেন যে আমি কোনো মাস্টার মাইন্ড না, আমি একজন রাজনৈতিক কর্মী। জনগণ যে রাজনীতি চায় সেই রাজনীতির মুখপাত্র হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি জনগণের ভাষায় কথা বলতে জানেন এবং জনগণের ভাষায় হচ্ছে ওনার ভাষা। বাংলাদেশের মানুষের এবং যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তাদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। প্রায় 2 দশক পরে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মিডিয়ার সামনে ইন্টারভিউ দিয়েছেন বিবিসি বাংলাতে। তো আজকে উনি যে বার্তাগুলো দিয়েছেন একবারে স্পষ্ট মেসেজ যে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করব কি করব না, মাস্টার মাইন্ড কারা ছিল 24শে গণ অভ্যুত্থান নিয়ে, ডাকসু নির্বাচন নিয়ে কী রোল ছিল, সবগুলো উনি স্পষ্ট করে দিয়েছেন। এবং উনি নিজেকে, আমরা সারা বাংলাদেশের মানুষ জানি যে উনি এই 24শের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে উনি এই পটভূমি তৈরির জন্য তার অবদান ছিল। এবং এই অবদান ছিল গত 16.5 বছরের, যে 15.5 বছর ধরেন বা আপনি 16.5 বছর ধরেন টোটালটা। আপনি যদি 2009 সালের জানুয়ারিতে আওয়ামী লীগও তখনও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় বসেছিল, সেই জায়গা থেকেও যদি আমরা ধরি আপনার 15.5 বছরের এই যে ক্ষমতায় তারা ছিল, তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে দিয়েছে। কিন্তু উনি সরাসরি বলেছেন এই আওয়ামী লীগের বিচার হতে হবে। পাশাপাশি উনি এটাও কিন্তু হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, ইভেন যারা সারাদিন আমাদেরকে ফ্রেমিং করে জামাত ইসলামী নিয়েও তার এই 45 মিনিটের বক্তব্যে একটা শব্দ ছিল না নেগেটিভ ওয়ার্ড। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো এই যে পারস্পরিক রাজনৈতিক শিষ্টাচার এবং শ্রদ্ধাবোধ, উনি বলেছেন যে অন্যায় করেছে তার বিচার হতে হবে। পাশাপাশি উনি এটাও বলেছেন যে যারা এই আন্দোলনে জনগণকে সাথে নিয়ে এই 24শের গণ অভ্যুত্থানের ভূমিকা ছিল প্রত্যেককে উনি অ্যাপ্রিসিয়েট করেছেন। ওনাকে প্রশ্ন করেছিল সাংবাদিক যে আপনি মাস্টার মাইন্ড মনে করেন কি না আপনি নিজেকে। বাংলাদেশের মানুষ অনেকে আপনাকে মাস্টার মাইন্ড মনে করে। উনি নিজেই স্পষ্ট করে বলেছেন যে আমি কোনো মাস্টার মাইন্ড না, আমি একজন রাজনৈতিক কর্মী। আমি এই আন্দোলনে আমি কতটুকু ভূমিকা রাখতে পেরেছি সেটি আমি জানি না, যে বাংলাদেশের জন্য আমি কত অবদান রাখতে পেরেছি। কিন্তু এই আন্দোলনে মাদ্রাসার ছাত্র দিয়ে উনি শুরু করেছেন। উনি কার ভূমিকা যখন শুরু করেছেন, মাদ্রাসার ছাত্ররা সারা জীবন অবহেলিত এবং জামায়াত ইসলামী তাদেরকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে, মাদ্রাসার ছাত্রদেরকে, তাদেরকে কোনোদিন অ্যাপ্রিসিয়েটও করে না। সেইখানে উনি ওনার বক্তব্যের শুরুতে মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে শুরু করেছেন। তো আজকে যারা ইসলামকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করত, তারা আজকে জানে যে তারেক রহমান তাদের স্যাক্রিফাইসটাকে, যাত্রাবাড়িতে তাদের যে বিরচিত ভূমিকা, সেটা কোনোদিন ভোলার মতো না। জনগণ, সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল। আবু সাইদের যে বিরচিত মৃত্যু, অসীম আকরামের মৃত্যু, আমরা এগুলোকে কোনো দিন ভুলতে দেব না। এগুলো সাধারণ জনগণকে উনি ক্রেডিট দেন। উনি কখনো বলেন নাই যে বিএনপি এটা করেছে, বিএনপি ওটা করেছে। কারণ বাংলাদেশের মানুষ, জনগণ যে রাজনীতি চায় সেই রাজনীতির মুখপাত্র হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি জনগণের ভাষায় কথা বলতে জানেন এবং জনগণের ভাষায় হচ্ছে ওনার ভাষা। উনি কখনোই জোর করে, আমরাও কোনো দিন দাবি করি না যে আমাদের নেতা তারেক রহমানকে তোমরা অ্যাপ্রিসিয়েট করো। মানুষজন, সাধারণ মানুষই আজকে তার বক্তব্যের পরে, 45 মিনিটের বক্তব্যের পরে তারাই তাকে অ্যাপ্রিসিয়েট করছে যে এরকম রাষ্ট্রনায়ককে আমরা চাই। তো আগামী দিনে আমরা অপেক্ষায় আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন এবং বাংলাদেশের মানুষের প্রাণের দাবি হচ্ছে ওনাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করা এবং উনি বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।